استهداف الآن في رفح রাতের আধারেও পুড়ছে চারপাশ, আর ভেতর থেকেই একে একে বের করে আনা হচ্ছে দগ্ধদের। রাফা ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবের দৃশ্য এটি। এভাবেই নিরীহ ফিলিস্তিনিদের জীবন্ত পুড়িয়ে বর্বরতার চরম মাত্রায় পৌঁছেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় বহু হতাহতের খবরও পাওয়া গেছে। ঘরের দরজার সামনে বসেছিলাম, হঠাৎই ক্ষেপণাস্ত্রের শব্দ, দৌড়ে রাস্তায় যাই। এসে দেখি চারপাশে শুধুই ধোঁয়া। ঘরের ভেতরেও কাউকে পাইনি। প্রাচীরের ওপারে কয়েকজনের লাশ দেখতে পাই। এদিকে আশ্রয় শিবিরে হামলার পর থেকেই আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে বইছে নিন্দার ঝড়। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউরোপ ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। একই সঙ্গে গাজায় কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই বলেও জানান তিনি। এদিকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনের নিন্দার মধ্যেই রাফায় আশ্রয় শিবিরে ভয়াবহ বিমান হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করলেন নেতানিয়াহু। তবে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা চলবে বলেও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজা সংঘাতের মধ্যে বেসামরিকদের সুরক্ষা দেওয়া ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। এই সংঘাতে যারা জড়িত নন তারা যেন ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। এর মধ্যে রাফা থেকে 10 লাখ ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। তবে রাফার হামলা চালানো ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে তোয়াক্কা করে না, এমনটাই প্রমাণ করে বলে দাবি করেন হামাস নেতা। এদিকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সৌদি আরব, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের প্রতিনিধিদের সঙ্গে ব্রাসেলসে বৈঠক করেছেন ইউরোপ ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় সংকট সমাধানে দ্বিরাষ্ট্রনীতির ওপর জোর দেন জোসেপ বোরেল। এ পরিস্থিতিতেও গাজায় থেমে নেই বর্বরতা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, রাফার তাল আস সুলতান, সৌদি, আল জরুব এবং আল শাসিন এলাকা লক্ষ্যবস্তু করে গুলি চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।